এই যে ঘরে অন্ধকার একটা এই স্টোর রুমে তুমি বলছিলে না যে কিছু কিছু অ্যাক্টিভিটি হয়? হ্যাঁ, স্টোর রুমটা যতটা সম্ভব আমি যাচ্ছি। তো গাইজ আমি প্রথমে যখন ছাদে আসলাম সেরকম বুঝতে পারিনি, বা স্টোর রুমে এসে কেমন হালকা হালকা কেমন গাটা কেমন একটু বেশ ভার ভার লাগছে, কেন জানি না, হয়তো গরমের জন্য হতে পারে, বাট আমার কিন্তু সেই ফিলিংটা আসছে কিন্তু। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওটা হচ্ছে একটি সত্য ঘটনার উপরে নির্মিত, আমার এক বন্ধুর সঙ্গে। তো কি ঘটনা না ঘটনা সমস্তটা ইনফরমেশন তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে। তাই তোমাদের কাছে আমার একান্ত একটাই অনুরোধ, এই যে তোমরা ভিডিও প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তোমরা দেখতে থাকো। তো আমরা অনেক দূর থেকে এসেছি তোমার বাড়িতে। তা তোমার বাড়িতে কি এমন প্রবলেম আছে যে যার জন্য তুমি আমাদেরকে বলেছো যে তোমাদের বাড়িতে নাকি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বা কিছু আছে? তো সেটা তুমি আমাদের বলো। আমাদের এখানে দেখো, আমি যে বাড়িতে থাকি, আমি যে বাড়িতে থাকি এক টাইমে হসপিটাল ছিল। আচ্ছা, হসপিটাল ছিল। এখানে হসপিটালের মধ্যে 6 জন নার্স ছিল। আচ্ছা, 6টা নার্স সুসাইড করেছিল। আচ্ছা, 6টা নার্স সুসাইড করেছিল। মানে আমরা সবাই পাড়ার লোকজন বলে কি এখানে ওর আত্মা এখনো আছে। মানে আমরা মেহসুস করি, আমরা মানে ফিলিং, মানে তোমরা বুঝতে পারো। কিন্তু তোমাদের বাড়ির চারপাশ দেখে আমার কিন্তু মনে হচ্ছে না এখানে কেউ আছে। বোঝা যায় না, না এখন তো চারদিকে ঘর হয়ে গেছে। এখন চারদিকে মানে তুমি বলতে চাইছো মানে যখন ঘর ছিল না তখন বুঝতে পারতে? মানে তুমি এখন বর্তমান টাইমে কি তুমি বুঝতে পারো? হ্যাঁ, মাঝে মাঝে বুঝতে পারি। কারণ কি রাত্রেবেলা ফিলিং হয়। কিরকম ফিলিংটা হয় তোমার মনে? রাত্রেবেলা যখন ফিলিং হয়, মানে যেমন তুমি যেমন বসবে, তুমি কারোর সাথে যদি একাত্রে বসবে, তুমি নিজে বুঝতে পারবে কি কোনো চঞ্চল করছে, না হলে তোমার হাও ভাব দিয়ে আলাদা কিছু ফিলিং। মানে তোমার হাত পা ধরে টানা বা চুল ধরে টানা এমন কিছু না? এরকম কিছু করে না, এরকম কিছু, লেকিন ওটা আলাদা। সব ভূত তো সমান হয় না, মানে এরকম সব সমান হয় না। মানে তুমি প্যারানর্মাল এসব জিনিস তুমি বিশ্বাস করো তো? বিশ্বাস রাখো তো? আর তুমি আমাকে নিয়ে এসছো ছাদে, তো ভাই আমি তোমাকে অনুরোধ করবো যে 4-5টা একটু আমাকে জাস্ট একটু ঘুরে দেখিয়ে দাও ভাই। চলো। তো বলো তোমার বাড়ির এইটা কি আছে? এই জায়গাটা দেখছি অনেক গাছ গাছালি আছে, এটা কিরকম? এটা গাছ মানে এটা গাছটা কাটা হয় না, মানে এই গাছটা কাটা মানে সব বারণ করে। আচ্ছা, গাছটা সবসময় বড় থাকবে। মানে এক টাইমে গাছ একজন কেটেছিল, একজন গাছ কাটার পর দেখা পাওয়া গেল কি যে কাটেছিল পরের দিনও মারা গেল। আচ্ছা, মানে এই গাছটা যখনই কেউ কাটতে যাবে, মানে কাটতে যাওয়ার মানে কারো আঘাত হয়, মানে কারোর জন্য আঘাত না হয়, তাই তো? মানে এই গাছটা কাটতে গেলেই কারো না কারোর কোনো ক্ষতি হয়, রাইট? আর তোমাদের এই দিকটা কি, এই দিকটা কি আছে দেখো তো? এদিকে আমার বাগান আছে। সাজেস্ট করবো, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। তো এটা আমি ওকে দেবো ভাই, এটা নিজের হাতে রাখ। যখনই বাইরে কোনো কাজে যাবি, ঘরে থাকবি, সবসময় নিজের সঙ্গী হিসাবে রাখবি। বাট যখন বাথরুমে যাবি, টয়লেটে যাবি, তখন যেন নিয়ে আসবি না। শুদ্ধ, মানে এটা শুদ্ধ একটা জিনিস, গঙ্গা জল নিয়ে এটাকে শুদ্ধ করবো। এটা থাকলে যদি তুই মন থেকে বিশ্বাস করিস আর তোর মনে যদি ভক্তি থাকে, কোনোদিনই কোনো সমস্যা সমাধান, মানে কোনোদিনই কোনো সমস্যা হবে না। আশা করি সব সমস্যার সমাধান হয়ে যায়, শুধু বিশ্বাস করতে হবে। তো দেখে না, এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা, মানে শ্রীকৃষ্ণের মুখ্য নিশ্চিত বাণী। আমাদের গাছ লাগানো আছে, এগুলো গাছ এই জন্য লাগানো হয়েছে। কেন লাগানো আছে? গাছ এই জন্য লাগানো হয়েছে আগে যে কোনো বিপত্তি না হয়। গাছ তো আমাদের সবকে রক্ষা করে। আচ্ছা, মানে তুমি এই যে গাছগুলো রেখেছো, এই গাছগুলো দেখো, একটা কথা, সত্যি কথা, বাস্তব কথা কি জানো, তোমার বাড়িতে যদি কিছু প্যারানর্মাল যদি কিছু থেকে থাকে, এই যে গাছগুলো দেখছো না, এই গাছের গুলো বা এই যে গাছের পাতাগুলো সব কিন্তু শুকিয়ে যাবে বা কালো হয়ে যাবে। কালো মানে দেখো, কালো হয়ে যাবে মানছি, ঠিক আছে, কালো হবে, সব কিছু হবে। লেকিন কিছু কিছু দেখো, আমরা যেমন আমরা কেন বলা হয় তুলসী পাতা গাছের ঘরে, তুলসী পাতা শুভ জিনিস। তো দেখো তুলসী পাতা আমার বাড়িতে অনেক আছে, কিন্তু তুলসী পাতা তো বাড়ির এন্ট্রান্সে থাকে। তা তোমার এইখানে ছাদের মধ্যে তুলসী পাতা কেন? মানে আমার এন্ট্রান্সের মধ্যেও আছে। তুমি তুলসী পাতাটাকে যেটা ভুল এইটা রেখেছো, এখানে তুলসী পাতা থাকা ভাই এটা জায়গা না।
তোমাকে একটা তুলসী পাতা এখানে রাখতে হবে, একটা তুলসী পাতা ওই প্রান্তে রাখতে হবে, কারণ বাড়ির একটা সাইডে তুলসী পাতা রাখলে বাস্তু দোষ হয়। এটা তুলসী পাতা দু রকম হয়, আচ্ছা, একটা নরমাল তুলসী পাতা আছে আর একটা সামা তুলসী পাতা। হ্যাঁ কি কি আছে? একটা নরমাল তুলসী পাতা হয়, আচ্ছা, একটা সামা তুলসী হয়। সামা তুলসী যে হয়, আচ্ছা মানে তুমি বলতে চাইছো মানে স্যাম সামা সামা না, ওটা হচ্ছে শ্যাম তুলসী, হ্যাঁ, ওটা হচ্ছে শ্যাম তুলসী। তো আর তোমার এইখানে কি আছে? এই যে ঘরে অন্ধকার, স্টোর রুম আছে। একটা এই স্টোর রুমে তুমি বলছিলে না যে কিছু কিছু অ্যাক্টিভিটি হয়? হ্যাঁ, স্টোর রুমটা যতটা সম্ভব আমি যাচ্ছি। তো গাইজ আমি প্রথমে যখন ছাদে আসলাম সেরকম বুঝতে পারিনি, বা স্টোর রুমে এসে কেমন হালকা হালকা কেমন গাটা কেমন একটু বেশ ভার ভার লাগছে, কেন জানি না, হয়তো গরমের জন্য হতে পারে, বাট আমার কিন্তু সেই ফিলিংটা আসছে কিন্তু। বাট এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দাও। আর এখানে সেরকম কিছু হন্টেড অ্যাক্টিভিটি নেই, আর এই স্টোর রুমটাতে হালকা মনে হচ্ছিল, কারণ গরমের জন্য হতে পারে বা কিছু থাকলেও থাকতে পারে। তো গাইজ তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।